আসসালামু আলাইকুম। তো আমাদের যে অটোক্যাড ল্যাবের যে হচ্ছে আমাদের সামনে ফ্লোর মানে টোটাল ফ্লোর যে ডিজাইন আছে, তো ফ্লোর ডিজাইনের যে বিভিন্ন যে এলিমেন্ট গুলা, তো সেই এলিমেন্ট গুলার কয়েকটা হচ্ছে মানে কিভাবে বানায় অ্যান্ড সেভ রাখে এটা হচ্ছে দেখাবো। তো ফার্স্টে হচ্ছে আমরা আমাদের কাজ শুরু করি হচ্ছে এইটা দিয়ে। এটা হচ্ছে ইমার্জেন্সি সুইচ বোর্ড বা ইএসবি। তো এইটা আসলে করা যেটা খুব মানে ইজি সবচেয়ে বলতে গেলে। জাস্ট এখানে কিছুই না, এখানে হচ্ছে আমরা হচ্ছে একটা রেক্টেঙ্গেল শেপ নিব, নিয়ে হচ্ছে আমরা জাস্ট মানে ইচ্ছা মতো একটা রেক্টেঙ্গেল ড্র করব। তো তারপরে যেটা কাজ হবে সেটা হচ্ছে আমরা এটার হচ্ছে যে মিডল পয়েন্ট, এটার মিডল পয়েন্ট থেকে এখানে এই মিডল পয়েন্টে এই যে মানে ট্রায়াঙ্গেল উঠলে ওটা হচ্ছে মিডল পয়েন্ট, ট্রায়াঙ্গেল ছাড়া হচ্ছে অন্য জায়গাগুলো কিন্তু মিডল পয়েন্ট না। এই যে তো এটা হয়ে গেল। দেন হচ্ছে আমরা যেটা করব, এই যে আবার লাইন টুল নিব, দেন এই যে এই কোণা থেকে এই কোণা আবার হচ্ছে লাইন টুল নিব, লাইন টুল হচ্ছে যে এল দিয়ে ইন্টার দিলেই হয়ে যায়। এবার এই যে এই কোণা থেকে এই কোণা, ব্যাস স্কেপ দিয়ে কেটে দিব। তো এটাই হয়ে গেল আমাদের মোটামুটি। তো আমরা এবার যেটা করব সেটা হচ্ছে এবার পুরোটাকে সিলেক্ট করব, সিলেক্ট করে হচ্ছে এই যে বাই লেয়ারের এখানে কালারটা হচ্ছে করে দেবো হচ্ছে মেজেন্টা। তো হয়ে গেল। তো এটাই আমাদের ইএসবি। তো এবার আমাদের হচ্ছে সেভের কাজ। তো সেভের কাজটা নিয়ে আমি একটু বলি, এটা নিয়ে হচ্ছে অনেকেই মানে কনফিউশনে থাকে আসলে জিনিসটা কিভাবে কি। তো সেভ আসলে দুই ভাবে হয়। প্রথমত কন্ট্রোল শিফট এস, এই তিনটা একসাথে টিপলে হচ্ছে আমরা যে কাজগুলা করি সেটা হচ্ছে নতুন ভাবে মানে একটা নতুন ফাইল আকারে সেভ হওয়ার অপশন আসে। তো সেটা করলে আমরা যেটা করতে পারি, আমরা এই যে একই পেজের উপর না মানে কিছু করে, যেমন এটা আঁকলাম, এটা কন্ট্রোল শিফট এস দিয়ে ইএসবি লিখে সেভ করলাম, দেন এটা আমি মুছে আবার এটার উপর আমি হচ্ছে পরেরটা আঁকলাম, যেমন ডিবি বা হচ্ছে এমডিবি যে কোনো একটা আঁকলাম, দেন আবার কন্ট্রোল শিফট এস দিলে কিন্তু ওইটা আবার নতুনভাবে আরেকটা ফাইল আকারে সেভ হবে। তো তখন আমরা সেভ করতে যাই যদি একই জায়গায় সেভ করি, তখন কিন্তু দেখতে পাবো যে আগের এই ইএসবিটা কিন্তু রয়ে গেছে। যেমন আমি একটু এটার এক্সাম্পল দেখাই, যে আমি কন্ট্রোল শিফট এস যদি দেই, তারপর হচ্ছে আমি একটা ফোল্ডারে মানে যদি সেভ করতে চাই, আহ, আমি একটু ফোল্ডারটা একটু বের করে নেই। আচ্ছা, আমি যেখানে সেভ করতে চাইছিলাম সেখানে চলে আসছে। এই যে এখানে কিন্তু এই যে নাম যে ডিজাইন ওয়ান যেটা আছে এটা আমরা দিব না, আমরা হচ্ছে এটা মুছে ইএসবি দিব, ইএসবি দিয়ে হচ্ছে সেভ দিব, ব্যাস শেষ। এখন আমরা কিন্তু এটা চাইলে ডিলিট করে দিতে পারি, সমস্যা নাই কোনো। আর আরেকটা জিনিস বলি, যদি কন্ট্রোল এস দিই, কন্ট্রোল এস শুধু কন্ট্রোল এস শিফট বাদ দিয়ে, তখন যেটা হয় যে এই সেম ফাইলের উপর মানে এই ইএসবির উপর আমি যা যা কাজ করব সেগুলা সেভ হবে। তো সেক্ষেত্রে যেটা হয় সেটা কিন্তু আমরা যদি তখন ওই কন্ট্রোল এস দিয়ে সেভ করতে চাই, এটা যদি ডিলিট করে এর উপর আবার পরেরটা আঁকি, তাহলে কিন্তু ইএসবি পুরোপুরি চলে যাবে। তো অলওয়েজ আমরা কন্ট্রোল শিফট এস দিয়ে হচ্ছে সেভ করব, তাহলে নতুন মানে নতুন ফাইল আকারে সেভ হতে যাবে। তো এটা আমি ডিলিট করলাম। তারপরে দেখি আমাদের পরেরটা কি আছে, পরেরটা হচ্ছে যে এমডিবি। তো এমডিবি আছে, তো এমডিবিটা আমরা হচ্ছে আঁকবো। তো এমডিবি আঁকার জন্য আসলে আগেরটা ডিলিট না করলেও হইতো। তো এমডিবি আঁকার জন্য যেটা করতে হবে সেটা হচ্ছে এটা ডিলিট, এটা ডিলিট, এটা ডিলিট, এটা ডিলিট, ব্যাস। এবার আমরা যেটা করবো, আমরা হচ্ছে এই যে হ্যাচ টুল আসবে, এই যে হ্যাচ টুল এখানে, বা আমরা যদি এইচ দিয়ে ইন্টার দিই তাও হবে। তো হ্যাচ টুলে যখন আসবো তখন আমরা হচ্ছে দুই ভাবে করতে পারি। এখান থেকে যদি সলিড কালার সিলেক্ট করি, সলিড কালার যদি আমরা সিলেক্ট করি, পরে হচ্ছে যেই কালার দিতে চাই সেই কালার এই দুই জায়গায় দিয়ে দিতে পারি। অথবা আরেকটা কাজ হচ্ছে যদি গ্রেডিয়েন্ট দিয়ে করি, গ্রেডিয়েন্ট দিয়ে করতে গেলে যদি আমরা এখানে সেই সেম কালারটা দিতে চাই, তাহলে কিন্তু আমাদের এই টু কালার অপশন আসতে হবে। টু কালার অপশন আসে দুই দুই কালারের এখানেই হচ্ছে আমাদের ওই সেম কালারটা দিতে হবে যেটা আমরা আর কি চাইতেছি। তো আমরা হচ্ছে এইখান থেকে এই কালারটা নিব, এই যে এই থার্ড রো এর যে সবার উপরেরটা যেটা বা তার নিচেরটা, এটা হ্যাঁ, এই যে ডান দিক থেকে থার্ড রো এর থার্ডটা, এটা দিব। তো যেটা আমাদের করতে হবে, এখানেও আমাদের ওই সেম কালারটা দিতে হবে।
হয়ে গেল। এবার আমরা অ্যাড পিক পয়েন্ট দিব, দিয়ে হচ্ছে আমরা এই যে এই ফাঁকাটা একটা ক্লিক করব, এই ফাঁকা একটা ক্লিক করব, দেন এন্টার দিব। এন্টার দিলে হয়ে যাবে, দেন ওকে দিব, তাইলে হচ্ছে এই যে হয়ে গেল। তো এটাকে আমরা আবার কন্ট্রোল শিফট এস দিব, এটা হচ্ছে আমাদের এমডিবি। ওই যে দেখেন এখানে কিন্তু ইএসবিটা সেভ আছে। তো আমরা যেটা করব এখন, আমরা এখানে আবার এমডিবি লিখবো, লিখলে এটা একটা নতুন আর একটা ফাইল আকারে সেভ হয়ে যাবে। তো গেল, দেন নেক্সট দেখি আমাদের কি আছে। নেক্সট আমাদের হচ্ছে আছে হইলো শুধু ডিবি, যেটা শুধু ডিবি, এটা এটা আরো বেশি ইজি, এটা দেখাই। শুধু ডিবির জন্য যেটা করব আমরা হচ্ছে এটা ডিলিট করব, এটা ডিলিট করব, এটা ডিলিট করব। জাস্ট আমরা লাইন টুলটা নিব, এটার মিড পয়েন্ট, আর এটার জন্য একটা কাজ করতে পারি, আমরা যদি অর্থ অন করি তাহলে কিন্তু এটা অন্যভাবে আর নড়বে না, এটা হচ্ছে মানে এভাবে থাকবে। তো এই যে হয়ে গেল। তো পোলার টার্ন করে আবার, তো এই যে এটা সিলেক্ট করে এটাকে হচ্ছে বাই লেয়ারে যে হচ্ছে ম্যাজেন্টা করে দিব। তো দিলাম, দেন আমাদের যেটা কাজ, আমরা হচ্ছে আবার হ্যাচ টুলে যাব, আবার হচ্ছে গ্রেডিয়েন্ট টু কালার অ্যাট পিক পয়েন্ট, নিচেরটা এন্টার, ওকে, ডান। এটা হচ্ছে আমাদের সেটা কি যেন ছিল, এটা হচ্ছে শুধু ডিবি। হ্যাঁ, কন্ট্রোল শিফট এস, ডিবি ডট ডিডব্লিউজি না দেখলেও হয়, ওটাও সেভ হবে, সমস্যা নেই। তো ডিবি, এরপর হচ্ছে আমাদের এসবি। এসবিটা খুবই মানে সহজ, এটা হচ্ছে জাস্ট একটা রেক্ট্যাঙ্গেল আঁকি, ওই রেক্ট্যাঙ্গেলটা হচ্ছে আমরা মানে অ্যাশ কালার করে দিব। তো যেটা করতে হবে আমাদের এই পুরোটা সিলেক্ট করি, এটাকে হচ্ছে ম্যাজেন্টা না দিয়ে এটাকে এখন হচ্ছে, এটা কি ম্যাজেন্টা ছিল বাইরে, একটু দেখি। না, এটা বাইরে হচ্ছে ব্ল্যাক, ব্ল্যাক ছিল বলতে গেলে, বা আমরা হোয়াইট দিয়ে দেই, সমস্যা নেই। দেন এটা আবার আমরা হ্যাচে যাব, এবার তো টোটালটা কালার করতে হবে, তো আমরা হচ্ছে আচ্ছা এটা একটু আমরা হ্যাচের এই সলিড দিয়ে করে দেখি। তো এখানে হচ্ছে আমরা সিলেক্ট কালারে যে আমরা হচ্ছে এই যে এখান থেকে, এই যে এখান থেকে থার্ডটা সিলেক্ট করে ওকে দিব, দেন অ্যাড পিক পয়েন্ট, এটা এন্টার, ওকে, হয়ে গেল। তো এটা হচ্ছে আমাদের কি যেন এসবি, শুধু এসবি। এবার কন্ট্রোল শিফট এস, এসবি, এন্টার, ডান। তো এরপর আমরা যেটা আঁকবো সেটা হচ্ছে আমাদের এই যে মোস্ট ইম্পর্টেন্ট, যেটা তার মধ্যে একটা হচ্ছে সেটা হচ্ছে ফ্যান। তো ফ্যানে কিন্তু আমাদের হচ্ছে আমরা যদি দেখি এটা কিন্তু একটা পলিগন, এটা একটা পলিগন, পলিগন হচ্ছে এটা 9 বাহুর পলিগন। তো এটা আমরা যেভাবে আঁকবো সেটা হচ্ছে, এটা একটু ইম্পর্টেন্ট, এটা একটু দেখি, এটা একটু বাকিগুলোর চেয়ে কমপ্লেক্সও। তো প্রথমে আমাদের যেটা কাজ হবে সেটা হচ্ছে একটা সার্কেল আঁকা। তো আমরা জাস্ট মিড পয়েন্টটা যদি সিলেক্ট করি সার্কেলের, দেন হচ্ছে যদি 10 লিখি, 10 সাইজের আমরা একটা সার্কেল আঁকলাম। তো এরপরে যেটা কাজ হবে সেটা হচ্ছে আমরা একটা পলিগন আঁকবো। তো পলিগনের আগে সাইড আমরা এখানে কিন্তু প্রথমে সাইড যাবে, আমরা 9 লিখে এন্টার দিব, এরপরে সেন্টার দেখাইতে বলবো। তো আমরা এই যে প্রথম আমরা এই সার্কেলের সেন্টারকে ওটার সেন্টার বানাবো, এখানে একটা কথা আছে। আচ্ছা তার আগে আমরা একটু অর্থটা অন করি। আচ্ছা, এই সেন্টারটা শুরুতে নাও আসতে পারে, সেন্টার না আসলে আমরা যেটা করবো, আমরা হচ্ছে বৃত্তের এই যে বডিটা একটা টাচ করে আসবো, টাচ করলে এবার সেন্টারটা শো করবে। দেন এই সেন্টারের উপর রেখে আমরা হচ্ছে ক্লিক করব, দেন এটা আসবে, দেন ইনস্ক্রাইবড ইন এ সার্কেল দিব, দিলে হচ্ছে আমাদের এই যে সুন্দর মতো এটা শো করবে। তো এটা হচ্ছে আমাদের হয়ে গেল। তো আচ্ছা এখানেও স্যার এখানেও ইয়াটা রেডিয়াস লিখতে বলছে, আমরা 10 দিয়ে এন্টার দিলে এটা হচ্ছে এই যে হয়ে গেল, সার্কেলটা সুন্দর মতো হয়ে গেল, সার্কেলের ভিতরে পলিগনটাও হয়ে গেল। তো এবার আমাদের যেটা কাজ, এটা এবার আমাদের এবার হচ্ছে পাখা আঁকতে হবে, সেটার জন্য আমরা লাইন টুল নিব, লাইন টুল নিয়ে এই যে এই পয়েন্টটা যেটা, এই যে এই এন্ডটা এখানে সিলেক্ট করবো, এই যে যেখানে হচ্ছে এই মানে এই ননাগন, এটা ননাগন, এই ননাগনের এই যে দুই বাহু যেখানে মিলছে এটা, এখান থেকে হালকা একটু উপরে আমরা হচ্ছে একটা নিয়ে দিলাম। তো তারপরে স্কেপ দেবো, আমাদের তার আগে একটু পোলারটা অন করে নিতে হবে। তো এবার আমরা যেটা করব সেটা হচ্ছে আবার লাইন টুল নিয়ে এখান থেকে হালকা ইচ্ছা মতো এত দূর আমরা একটু আসবো, একটু বাঁকাবো, দেন যেটা করব সেটা হচ্ছে এভাবে যাব, এভাবে উঠবো। ওঠার পর আমরা যেটা করব সেটা হচ্ছে একটু বাঁকা রাখবো, হালকা সোজা না। দেন
একটা বাকি যেটা করব সেটা হচ্ছে এখানে একটা ক্লিক করব। এখন আমরা এটা কতদূর নিব এটা তো আমরা জানি না, বা হচ্ছে বাঁকা হইতে পারে এরকম। আমরা যেটা করব আমরা হচ্ছে এই জায়গায় একটা টাচ করব। এই ২ টার যে ছেদবিন্দু সেখানে। ছেদ করলে এই যে আমাদের কিন্তু এখন শো করা শুরু করছে যে আমরা কোথায়, মানে এটা বরাবর কিন্তু একটা অদৃশ্য এই যে লাইন উঠছে, এই যে একটা আমাদের মানে লাইন দেখাইতেছে। তার আগে আমরা হচ্ছে একটু অর্থটা অন করে নেই। এটা হচ্ছে সোজা থাকবে। এই যে অর্থ অন করলে কিন্তু সোজা থাকবে এই যে। তারপরে এই যে এটা বরাবর যে ডট ডট লাইনটা উঠছে সেটা একদম সোজাসুজি যেই বরাবর সেখানে একটা ক্লিক করব। করে হচ্ছে এস্কেপ দিব। এবার আমাদের যেটা কাজ সেটা হচ্ছে এটাকে মিরর করা। তো মিরর কেমনে করব? মিরর করা খুবই ইজি। আমরা হচ্ছে মানে জাস্ট এই যে এই এই সোজা যে এটা ছিল, লাইনটা ছিল এটা, দেন এই পাখার অর্ধেক যেটা, এটা পুরোটা সিলেক্ট করে আমরা হচ্ছে এমআই লিখবো। তো এমআই হচ্ছে আমাদের মিররের শর্টকাট, এমআই লিখবো। তো বলছে স্পেসিফাই ফার্স্ট পয়েন্ট অফ মিরর লাইন। আমরা এখন কার সাপেক্ষে মিরর করবো? আমরা এই যে এইখানে আর এই যে এইখানে একটা অদৃশ্য লাইন দেখা যাইতেছে না, এই অদৃশ্য লাইনের সাপেক্ষে মিরর করবো। সেটার জন্য আমাদের কি করতে হবে? এই মাথায় একটা টিপ দিতে হবে, এই মাথায় একটা টিপ দিতে হবে। দেন ওরা বলবে ইরেজ সোর্স সাবজেক্ট, মানে আমরা আগেরটাকে রাখতে চাই নাকি না রাখতে চাই না। আমরা তো আগেরটাকে রাখতে চাই। তো ওরা কি জিজ্ঞেস করছে যে সোর্স সাবজেক্ট ইরেজ করবো কিনা। আমরা এখানে এন আছে, এন মানে নো, ওয়াই দিলে ইয়েস হইতো। তো এনই আছে, তো এন থাকা অবস্থায় ইন্টার দিব। সুন্দর মতো কিন্তু ফ্যানের পাখাটা হইতেছে রেডি হয়ে গেছে। তো এখন আমরা যেটা করব, আমরা হচ্ছে পুরা ফ্যানের পাখাটাকে হচ্ছে সিলেক্ট করব। আচ্ছা না, হইলো না, অনেক কিছু সিলেক্ট হয়ে গেছে পুরোটাকে। সরি, এটা আবার হইলো না। পুরা ফ্যানের পাখাটা সিলেক্ট হয়ে গেছে। এবার আমরা যেটা করব, আমরা করব হচ্ছে অ্যারে। তো অ্যারে করব আমরা হচ্ছে পোলার অ্যারে করব। তো পোলার অ্যারে করার জন্য আমাদের প্রথমে তো হচ্ছে আমাদের অবজেক্টটা সিলেক্টই আছে। আমরা জাস্ট কি করব, আমরা হচ্ছে সেন্টার পয়েন্টটা পিক করব। সেন্টার পয়েন্ট হবে হচ্ছে এই যে সার্কেলের সেন্টার পয়েন্টটা। আর নাম্বার অফ আইটেম হচ্ছে আমরা দিব 3। দিয়ে আমরা যদি ওকে দিয়ে দিই, সুন্দর মতো ফ্যানটা কিন্তু আমাদের রেডি হয়ে গেছে। একটু ফ্যানটাকে মতো হচ্ছে স্ক্রিনে ফিক্স করি। হ্যাঁ, এবার আমাদের যেটা কাজ সেটা হচ্ছে আমাদের এই যে বাইরের যে বৃত্তটা সেটাকে দিয়ে দেবো আমরা ডিলেট। তো দেন সুন্দর মতো আমরা যেটা করব, পুরো সরি পুরো ফ্যানটা সিলেক্ট হয় নাই। হয়েছে, দেন বাই লেয়ার ম্যাজেন্টা, ডান। আমাদের ফ্যান রেডি। তো ফ্যানকে আমরা সেভ করে দিব, তো শিফট এস। তো সিলিং ফ্যান আমরা সিএফ লিখি, সিএফ লিখে সেভ দিব, ব্যাস হয়ে গেল। তো আমাদের নেক্সট যেটা সেটা হচ্ছে আমাদের যে ডব্লিউবিএল বা ওয়াল ব্র্যাকেট লাইট যেটা, সেটা তো ওয়াল ব্র্যাকেট লাইটটা যেটা আমরা করব এটা হচ্ছে একটা অক্টাগন। তো আমরা হচ্ছে এটা যেহেতু সেভ করছি, সিলিং ফ্যানটা ডিলিট করি, অক্টাগন নিব, সাইড 8। তো এই যে আমাদের যেহেতু অর্থ অন আছে তো সুন্দর, এই জন্য এটা কিন্তু ঘুরতেছে না। অর্থ অন না থাকলে এটা ঘুরতো। তো আমরা যেটা করব, এটা আঁকার আগে অর্থটা অন করে নেব, ঠিক আছে? তো দিলাম। তো এরপরে যেটা করব, এটা লাইন টুল নিব, নিয়ে হচ্ছে এখান থেকে নিয়ে একটু দিব, দেন উপরের দিকে একটু দিব। তো এখন যেটা করবো আমরা হচ্ছে এটাকে মিরর করে দিব, তাই এটা হচ্ছে মিরর করে দিব এমআই লিখে। আমরা মিরর করবো হচ্ছে এই রেখাটা সাপেক্ষে। তো এই রেখার জাস্ট দুই প্রান্তকে হচ্ছে আমরা টিপ দিব, দেন এন্টার দিব, হয়ে গেল। দেন এটাকে সিলেক্ট করব, বাই লেয়ার ম্যাজেন্ডা, ডান, কন্ট্রোল শিফট এস, ডব্লিউবিএল। তো মেইনলি আমরা যে এগুলা আঁকতেছি এগুলা কিন্তু আসলে আমাদের মানে ডিরেক্ট এগুলা সিঙ্গেল সিঙ্গেল আমাদের কিন্তু দরকার পড়বে না। এগুলা হচ্ছে আমাদের সবগুলো একসাথে হচ্ছে দরকার পড়বে তখন যখন আমরা একটা কমপ্লিট ফ্লোর ডিজাইন করব। তো ফ্লোর ডিজাইন করার সময় আমরা জাস্ট এখান থেকে সিলেক্ট করে জাস্ট মানে প্লেসের মতো করে হচ্ছে আমাদের ডিজাইনে ইউজ করতে পারবো। সেই জন্য হচ্ছে জাস্ট মানে ফাইনাল যে বড় ডিজাইনটা হবে সেটার জন্য হচ্ছে জাস্ট মানে কাজ রেডি রাখার জন্য হচ্ছে আমরা এখন এগুলা আঁকছি। তো আমরা পুরাটা ডিলিট করব না, আসলে আমাদের কিছু জিনিস এখানকার লাগবে। তো এর পরেরটার জন্য, এর পরেরটা অ্যাকচুয়ালি কি একটু দেখাই, সেটা হচ্ছে আমাদের এই যে
5 এম্পিয়ার বাই 10 এম্পিয়ার যে 2 পিন সকেটটা আছে সেই 2 পিন সকেটটা। তো এই 2 পিন সকেটটার জন্য আমাদের যেটা করতে হবে, আমাদের কিন্তু অর্ধেক সাইড রাখতে হবে এই এটার। সেজন্য আমরা যেটা সিলেক্ট করবো, আমরা হচ্ছে পুরাটা সিলেক্ট করে আমরা হচ্ছে যে এক্সপ্লোড যে আছে না, এক্সপ্লোড দিব। এক্সপ্লোড দিলে সবগুলা যে 8টা বাহু সিঙ্গেল সিঙ্গেল হয়ে যাবে। তো আমরা তারপরে যেটা করব, এই 4টা সিলেক্ট করে ডিলিট করে দিব। একটা লাইন টুল নিয়ে এইটা, এই মাথার এই মাথাটা হচ্ছে আমরা জাস্ট মানে যোগ করে দিব। ব্যাস হয়ে গেল। তো তারপরে যেটা করব সেটা হচ্ছে আমরা একটা এই নিয়ে আমরা যে এই যে এই বাঁক যে রেখা এটা, এই লাইনটা হচ্ছে মিড পয়েন্ট নিয়ে আমরা সামনের দিকে জাস্ট একটু বাড়ায় দিব। দিলাম। তো আমাদের কিন্তু এবার এটাকে হচ্ছে আমাদের এখন আবার মিরর করতে হবে। তো আমরা যদি মিরর দেই, এটাকে মিরর করবো আমরা হচ্ছে এইটার সাপেক্ষে। তো এখানে যে একটা ক্লিক করে আমরা যদি এখানে জাস্ট একটা ক্লিক করি, তাহলে হচ্ছে আমাদের এটা হয়ে যাবে। তো হয়ে গেল। পুরোটাকে আমরা মেজেন্টা করব। আর হচ্ছে আমাদের ভিতরের অংশটাকে কিন্তু আবার মানে কালার করতে হবে। তো হ্যাচে যাব, আমরা হ্যাচে যাই হচ্ছে যে টু কালার, এটা গ্রেডিয়েন্ট এটা সিলেক্ট আছে অ্যাট পিক পয়েন্ট দিয়ে আমরা যে এখানে দিয়ে এন্টার দিব, দেন আবার ওকে দিব। ব্যাস। তো হয়ে গেল আমাদের। তো কন্ট্রোল শিফট এস, এটা হচ্ছে এটা এটা হচ্ছে সকেট। তো সকেট লিখে দিই, 2 পিন সকেট, যেহেতু 2 পিন সকেট লিখি, লিখলাম। আর আমাদের হচ্ছে লাস্ট যে এলিমেন্টটা সেটা হচ্ছে আমাদের টিউবলাইট। তো টিউবলাইটটা আঁকার জন্য আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে আমাদের এই যে এটা আঁকতে হবে। এখানে কয়টা আছে দেখি, 1 2 3 4 5 6টা। আচ্ছা 6টা। এটা আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে অফসেট। তো আমরা একটা জাস্ট এটা নেই, আঁকলাম। তো এরপর আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে অফসেট করতে হবে। অফসেট করার জন্য আমরা হচ্ছে জাস্ট এটার মিড পয়েন্টটা সিলেক্ট করব, দেন হচ্ছে কত নিচে চাই সেটা লিখে আমরা জাস্ট এখানে একটা টেনে ধরে এভাবে দিলেই হচ্ছে এটা হয়ে যাবে। আবার অফসেট করব, ভিতরে একটা আনি, এখানে আবার সিলেক্ট করবো, এই যে এখানে সিলেক্ট করে এখানে দিব। 4টা হয়ে গেছে, আর 2টা লাগে। তো একটা ভিতরে দিই, একটা বাইরে দিই। এই যে এখানে এই যে এটা ক্লিক করার পরে যে মিড পয়েন্টটা, মিড পয়েন্টটা ক্লিক করার পর ভিতরে দিব। আবার এই যে এটাতে ক্লিক করার পর আমরা কিন্তু এখন অফসেট অপশন আছে, ক্লিক করার পর যে মিড পয়েন্টে টিপ দিব, দিয়ে এখানে দিব, সরি এটা, ব্যাস হয়ে গেল। তো আমরা এখন যেটা করব সেটা হচ্ছে আমরা একটা লাইন নিয়ে নিব এখান থেকে, জাস্ট এত দূর, লাইন টুল এখান থেকে এত দূর রাখলাম। তো এরপরে যেটা করব, আমরা এই পুরা সাইডটাকে হচ্ছে মিরর করব। তো এটাকে আমরা দিয়ে যদি এমআই দিব, তো মিরর আমরা করব হচ্ছে এই রেখাটার সাপেক্ষে। এটা যদি দুই প্রান্তে আমরা, সরি এটা হচ্ছে উল্টা হয়ে গেল। আচ্ছা, আমরা এটা যেটা করব সেটা হচ্ছে আমরা এই মিড পয়েন্ট থেকে লাইন টুল নিব, এটা থেকে এই যে এই পর্যন্ত নিব। তো তারপর আবার যদি এটা সিলেক্ট করি, এবং মিরর, মিরর আমরা উম, আচ্ছা ও আচ্ছা আচ্ছা মনে পড়ছে, এটা হচ্ছে মিড পয়েন্টটা দিতে হবে। মিরর দেই, এখানে একটা ক্লিক করি, আর এই যে এইটার মিড পয়েন্ট একটা ক্লিক করি, বা এখানে যে কোনো জায়গায় ক্লিক করলেই হবে, তাইলে হচ্ছে এটা রেডি হয়ে যাবে। হয়ে গেল। তো এই হচ্ছে আমাদের কাজ। তো হালকা একটা কাজ আছে, সেটা হচ্ছে আমাদের একটু দেখি, এই যে এখান থেকে একটু দূরে উপরে এখানে হচ্ছে 4টা লাইন আছে। তো এই 4টা লাইন আমরা দিয়ে দিব, এটা থেকে হালকা উপরে। তো
এটাকে হচ্ছে একটু উপরে যদি ধরি, এখান থেকে শুরু করতে পারি আমরা, এই যে এখান থেকেই। তো ক্লিক করলাম। এটাকে আমরা হচ্ছে অফসেট করব। তো অফসেট করার জন্য হচ্ছে আমরা যেটা ক্লিক করব, এখানে হচ্ছে আবার এটাতে ক্লিক করি, আবার এটাতে ক্লিক করি, ব্যাস হয়ে গেল। তো এখন আমরা যেটা কাজ করব সেটা হচ্ছে এই যে এস্কেপ দিয়ে আমরা অফসেট থেকে বেরোবো। Then এই যে এই উপরের যে চারটা, এই চারটা সিলেক্ট করে আমরা করব হচ্ছে মিরর। মিরর করব কার সাপেক্ষে? এই যে এই রেখাটার সাপেক্ষে। তো এখানে একটা দিব আর এখানে একটা দিব, এন্টার দিব, হয়ে গেল। তো এবার আমাদের কালারিং করার পালা। কালারিং করার জন্য হচ্ছে মাঝের মাঝের সবগুলো হচ্ছে হবে মেজেন্টা, এই যে এগুলো সবগুলো মেজেন্টা হবে। আর হচ্ছে বাইরেরটা ব্লু হবে, সেটার জন্য আমরা যেটা করব সেটা হচ্ছে একটা আরেকটা আমরা রেক্টেঙ্গেল আঁকবো। সেটা কিভাবে? এই কোণা থেকে এই কোণায় ক্লিক করো, এই রেক্টেঙ্গেলটা হলো। তো তো এটাকে আমরা হচ্ছে এখান থেকে দিব, এটা বাই লেয়ারের বদলে দিব হচ্ছে বাই ব্লক। দেন এখান থেকে হচ্ছে আমরা ব্লু করে দিব। আচ্ছা, এটা হলো না, আবার একটু করি। এই যে ব্যাস হয়ে গেল। তো এটাই হচ্ছে আমাদের টিউব লাইট। তো টিউব লাইট যেটা, আমরা এটা সেভ করে দিই কন্ট্রোল শিফট এস দিয়ে। আমরা লিখবো হচ্ছে এখানে টিউব লাইট। তো এইটাই ছিল আমাদের আজকের মতো কাজ। তো এগুলা হচ্ছে আমরা পরে ফাইনাল ডিজাইনে ইউজ করব। অলসো আরো কয়েকটা এলিমেন্ট দেখবো আমরা। তো থ্যাংক ইউ।